হ্যালো ইয়ারো, কেমন আছো? আই হোপফুলি সবাই ভালো আছে। উইথ দ্য নিউ থিং দ্যাট ইজ গোয়িং অন ইন ইন্ডিয়া, আমি জানি না একটা জিনিস, আমি বুঝতে পারছি না, বিকজ এত কিছু বলতে তো ইচ্ছা করছে না, বাট কোথাও না কোথাও জিনিসটা নিয়ে মনে হলো একবার বলি। সেটা হচ্ছে, আমাদের ইন্ডিয়াতে না, যখন কারোর জিনিস পছন্দ হয় না বা তার কমফর্টের আন্ডারে না, মানুষ তত চায় যে তত তাড়াতাড়ি ওই জিনিসগুলোকে সরিয়ে দিতে। কারণ যত তাড়াতাড়ি সরে যাবে তত তাড়াতাড়ি তাদের রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। এরকম অনেক কমিউনিটি বলো, কি কি বলবো, পাড়া বলো বা জায়গায় বলো, রাস্তায় কুকুর বিড়ালদেরকে খাওয়ালে বলবে কেন খাওয়াচ্ছ, রাস্তা নোংরা হবে। কেন কুকুর বিড়াল বাইরে ঘোরাচ্ছ, ওরা এখানে কেন পটি করবে, ওরা টয়লেট কেন করবে, ওরা রাস্তায় কেন, ওরা আছেই কেন, ওয়াই দে আর এক্সিস্টিং। মানে একটা অ্যাটিটিউড এরকম। বিকজ আমার নামে একবার কেস হয়েছিল অনেক আগে। কেস না, মানে আমার নামে পুলিশ কমপ্লেন করা হয়েছিল, সেটা অনেক আগে। বিকজ আমি খুব রেগে গেছিলাম আমার কুকুরের উপরে, একজনকে ঝাড় দিয়েছিলাম বলে সে আমার নামে পুলিশ কমপ্লেন করেছিল। তো আমাদের ইন্ডিয়াতে মোটামুটি কত রেপ কেস, কত ডাউরি কেস, কত মার্ডার কেস, কত স্ক্যামস, পড়াশোনা নিয়ে স্ক্যাম, এই নিয়ে স্ক্যাম, সেই নিয়ে স্ক্যাম, কোনো জিনিসে স্ক্যাম এমন নেই যে বাদ নেই। পড়াশোনা নেই, চাকরি নেই, গরিবের ঘরে জল নেই, খাবার নেই, লাইট নেই। যাদের কাছে প্রচুর টাকা পয়সা আছে বা সুস্থ সবল, তাদের কাছেও জেনুইন লোক নেই, তাদের কাছেও চাকরি নেই, তাদের কাছেও মোটিভেশন দেওয়ার লোক নেই। আর আমাদের মানে ইন্ডিয়াতে এমন একটা জিনিস আছে যে, যে জিনিসগুলোতে লক্ষ্য রাখার, সেই জিনিসগুলোতে কেউ লক্ষ্য রাখে না। কিন্তু লক্ষ্য রেখেছে কি, কিছু লোককে কুত্তা কামড়েছে, সেই কুত্তা তাড়াতাড়ি সরিয়ে দিতে হবে। এই জন্য দিল্লি এনসিআর এত বড় সড়ো করে চলেছে, কুকুর সরাতে হবে। বিকজ কুকুর সরালে কুকুর কামড়াবে না, কুকুরের লোক মারা যাবে না। আচ্ছা, এত যে রেপ হয়, কই কোথাতে মানুষ তো সরায় না, কই অন্য লোকজন তো ধরে না, কুকুর সরাতে হবে। বাহ দাদা বাহ, হেভি বিচার। ভালো থাকো তোমরা, এই নিয়েই ভালো থাকো।